মঙ্গলবার থেকে খুলল কসবার ল কলেজ। ছিল ফর্ম ফিল আপের শেষ প্রক্রিয়া, কিন্তু ফর্ম ফিল আপ করতে যাওয়া বেলেঘাটার এক ছাত্রের অভিভাবকের গলায় শোনা গেল ভয় আতঙ্কের কথা। জানালেন আর ভরসা নয়, বরং সন্তান যতক্ষণ ভিতরে পড়বে বাইরে অপেক্ষা করবেন বাবা মা। ঘটনা হলো এখানে এরকম ঘটনা, এগুলো ওপেন হয়ে গেল বলে আমরা জানতে পারলাম, যেগুলো ওপেন হয়নি সেগুলো তো জানতে পারছি না। মনোজিৎকে চিনতেন? ছেলে বলতো কিছু? না, ও তো 4-5 দিন এসেছে কলেজে, তখন তো আর তো দেখা সম্ভব না। তারপরে তো অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 3.5 মাস 4 মাস ভর্তি ছিল। এবার ও তো কন্টিনিউ নেই কলেজে, এবার কন্টিনিউ হলে আমি এসে বসবো। ভরসা পাচ্ছেন না। আরজিকর থেকে কসবা কাণ্ড প্রশ্ন তুলেছে মেয়েদের নিরাপত্তাহীনতা নিয়ে। শুধুই যে মহিলা তা নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুত্র সন্তানদের অভিভাবকরাও। তাদের মনে ভয় ধরাচ্ছে যাদবপুরের পড়ুয়ার মৃত্যু রহস্য। নিরাপত্তার অভাব তো বোধ হচ্ছেই, কারণ যা ঘটনা হয়ে গেল সে তো হবে। আরজিকর, স্বপ্নদ্বীপ, তারপরে এই যে হাওড়া কালকে দেখলাম কলেজ। নিরাপত্তা নেই বলেই তো এটা হলে এবারে হবে হয়তো। সরকার ভালো শক্ত হাতে, নিরাপত্তা নেই, দাপট দেখিয়ে বেরিয়েছে। এখন এই যে দাদারা আর কি, এই যে পরিস্থিতি যা ঘটছে সে তো বুঝতে পারছেন আপনারা। আমরা নিরাপত্তা তো বোধ হচ্ছে, আমাদের আসতে হবে, সঙ্গে এসে থাকতে হবে। হয় মা আসবে না আমি আসবো, আমাদের তো আসতেই হবে না, একা তো ছাড়া যাবে না। নিরাপত্তা কোথায় বলুন না, নিরাপত্তা কি আছে? চারদিকেই তো যা হচ্ছে পরিস্থিতি, তার উপর তো ভরসা করা যাচ্ছে না। এই ফার্স্ট সেমিস্টার তো তখন দেওয়া হয়নি, এই এখন দেবে বলে আসছে। আর যা কলেজে দেখলাম 26 থেকে আমাদের তো ফর্ম ফিল আপ করার কথা ছিল, তারপর তো এই ঘটনা শোনার পর তারা আসেনি, এই আজকে আসলাম। হচ্ছে আমাদের জানানো হচ্ছে, হ্যাঁ সে তো করতেই হবে আবেদন, জানাবো যে হ্যাঁ ছেলেমেয়েরা যাতে ভালোভাবে কলেজ করতে পারে, আসতে পারে, টাইমলি যেন সব কিছু হয়, যাতে ইউনিয়ন অফিসগুলো যাতে বন্ধ থাকে, কারণ ইউনিয়ন অফিস খোলা থাকলে এটা হবে। একটা ঘটনা, শিক্ষা একাধিক। রাজ্যের অভ্যন্তরে বেড়ে চলা একের পর এক অপরাধমূলক ঘটনার হ্রাস আদৌ টানা সম্ভব? শাসক ঘনিষ্ঠ দাদাদের দাদাগিরিতে আর কত যে স্বপ্ন মুজবে। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।